100 বছর ধরে নিজেকে হাজানোর পরে বাড়িতে আমি চলে গেছিলাম মেলাতে ফ্রাস্ট্রেশন দূর করার জন্য। কিন্তু মেলাতে গিয়ে আমি আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, কারণ ভাই এখানে এসে সবাই যে যার মতো করে যেটা সেটা খাচ্ছিল, কিন্তু আমি কিচ্ছু খেতে পাচ্ছিলাম না। তার জন্য আমি বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। খেতে পারবো না তো কি হয়েছে, জিনিস তো কিনতে পারবো, সেটা বড় কথা না। দুঃখের বিষয় হচ্ছে আমি কিনতে যাচ্ছিলাম অনেক কিছুই, কিন্তু কিছু পাচ্ছিলাম না নিজেকে কিনে দেওয়ার মতো, মানে সেলফ গিফট করার মতো কিছু পাচ্ছিলাম না। এগুলো কি আমি আর চুলে লাগাবো নাকি? নিজে লাগাবো না ঠিক আছে, বাট কাউকে গিফট করার মতো কেউ নেই, সো জাস্ট চিল। এই জিনিসটাকে ভাই আমার লাইফে একটা শিক্ষা আছে। ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম আমি একবারই ওইটাই চেপেছিলাম, তারপরে আমাকে ভাই বাইকে করে বাড়ি ছেড়ে দিয়ে আসতে হচ্ছিল। আমি চলতে পারছিলাম না, লিটারেলি আমি কেলিয়ে গেছিলাম। একবারই চেপেছিলাম ভাই, তারপর আর কখনো ওখানে ওঠার সাহস করি। এখানে সবাই সবার মতো করে এটা সেটা খাচ্ছিল, কিন্তু আমি শুধু খেয়েছিলাম মোমোর স্যুপ। মোমো খাইনি, শুধু স্যুপ, কারণ ভাই স্যুপ জিনিসটা আমার সবসময়ের ফেভারিট। আর এই 1 মাস ধরে আমি শুধু স্যুপই খেয়ে গেছি, সেটা বড় কথা না। এই কিউট কিউট জিনিসগুলো দেখে মনে হচ্ছিল ঝেপে নিয়ে বাড়ি চলে যায়, কারণ ওটা কেনার মতো আমার কাছে টাকা ছিল না। অনেক দাম ভাই বলেছিল ভাই। আর সত্যি কথা বলতে তারপরে নিজেরই মনে হলো ভাই এত টাকা দিয়ে এই জিনিস নিয়ে আমি আর করবো ওটাই কি, কোথায় টাঙাবো, গলায় টাঙিয়ে ঘুরবো নাকি? এতদিন বাড়িতে থাকার পরে সত্যি কথা বলতে বেরোনোর পরে অনেকটাই ফ্রেশ লাগছিল নিজেকে। আর সবাই এমনভাবে দেখছিল না ভাই, নিজেকে সেলিব্রিটি ফিল হচ্ছিল। বিশ্বাস করো, সবাই নেগেটিভভাবে দেখছে, আমি জানি যে ছেলে না মেয়ে কনফিউজ হয়, তবুও ভাই নিজেকে সবসময় সেলিব্রিটি মনে করা আমি একটা মানুষ গাধা। আর একে দেখো, এ তো ভাই আসতেই যায় না, কোলে এলেই কেঁদে দেয় ভাই। কি বলবো আর, আমাকে কি ভূতের মতো দেখতে না কি? খালি কাঁদবে, খালি কাঁদে।